আজকে আমি আপনাদেরকে এই দুটো সূত্রর ব্যাখ্যা এবং কিভাবে করতে হয় সেটা বুঝিয়ে দেব। তো ফার্স্টে যে সূত্রটা হচ্ছে সেটা হচ্ছে এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, অ্যান্ড সেকেন্ড যেটা সূত্র সেটা হচ্ছে এস সমান ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। তো উদাহরণ দেওয়ার জন্য আমি কিছু মান নিয়েছি, যেমন ইউ সমান ধরি যে বস্তুটা আদি অবস্থান মানে যেখানে প্রথম সে ছিল তখন সে স্থির ছিল, মানে সে চলাচল করছিল না। তো তার বেগটা হবে 0 মিটার পার সেকেন্ড, অ্যান্ড তার যখন সে চলা শুরু করলো তার মাঝে মাঝেই বেগ বাড়ছে, মানে বেগ বাড়ছে। এমন সময় তার যদি আমি ত্বরণটা খেয়াল করি তাহলে সেটা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ারে বাড়ছে। সো আমরা এর মানটা 10 নিয়েছি এবং ধরি সময়টাও আমি ইচ্ছা মতন একটা নিয়ে নিলাম, মানে উদাহরণটা বোঝানোর জন্য। তো এই ১ নম্বর সূত্র এবং ২ নম্বর সূত্র কখন এবং কিভাবে ব্যবহার হয় সেইটা বোঝাবো। ফার্স্টে যদি আমি ১ নম্বর সূত্র নিয়ে কিছু কথা বলি, যে এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই সূত্র মানে কোথায় বসাবেন সেটা বোঝেন আগে। যদি এমনটা হয় যে কোনো একটা প্রশ্নে আদি অবস্থানে বেগটা দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, টি দেওয়া আছে, কিন্তু আপনাকে প্রশ্ন করা হলো যে বলা হলো যে এই 10 সেকেন্ডে ওই বস্তুটা ঠিক কতটুকু দূরত্ব অতিক্রম করবে, মানে কতটুকু সে যেতে পারবে, তাহলে আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করবেন। তো আমি যদি এখানে বসাই ইউ এর মানটা কত 0, 0 ইন্টু টির মানটা কত 10, 10 প্লাস হাফ এর মানটা কত 10, 10। এবার টির মানের উপর স্কোয়ার আছে, টির উপর স্কোয়ার আছে, তো টির মানটা যেটা 10, 10 এর উপর স্কোয়ার হয়ে যাবে। সো 0 এর সাথে আমরা যাই গুণ করি না কেন সেটার মান 0 হবে। সো 0 প্লাস এবার এই 2 দ্বারা আমরা যদি 10 কে কেটে দেই তাহলে 5 হবে, আর 100 স্কোয়ারে 10 স্কোয়ারে হবে 100, তাহলে 100 আর 5 গুণ করলে আমাদের মান দাঁড়াবে 500। কি হবে আমি আরেকবার বলে দেই, যে 10 কে আমরা এই 2 দ্বারা কেটে দিলাম তাহলে হলো 5, অ্যান্ড এই 10 স্কোয়ার হচ্ছে 100, তো 5 আর 100 গুণ করলে আমাদের মান দাঁড়াবে 500, অর্থাৎ যে 0 এর কোনো মান নেই, যোগ করলে 500 দাঁড়াবে। আর এস এর আমরা একক দেব মিটার। সো এবার যদি আমি বলি যে 10 সেকেন্ডে ওই বস্তুটা মোট দূরত্ব অতিক্রম করলো হচ্ছে 500 মিটার। কিন্তু এবার যদি এইটা প্রশ্ন করা হতো যে ওই বস্তুটা 10তম সেকেন্ডে, মানে যখন সে 9 সেকেন্ডে অতিক্রম করলো সেটা আরেক কথা, মানে 1 থেকে 9 তার একটা মোট যে দূরত্ব সেটা আছে, ঠিক আছে বুঝলাম। কিন্তু 10তম মানে 9 থেকে 10 সেকেন্ডে, মানে এই 1 সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করলো, সেটার জন্য আমরা কি করব 2 নাম্বার সূত্র। 2 নাম্বার সূত্রটা কি, এস সমান ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। এবার ইউ এর মানটা কত 0 প্লাস হাফ এর মানটা কত নিয়েছিলাম 10, সো ইন্টু 10। এবার টু টি মানে 2 ইন্টু টির মানটা কত 10 মাইনাস ওয়ান। অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা এই জায়গায় ভুলটা করেন, কি করেন যে 10 এর সাথে 2 গুণ না করে আগে 10 থেকে 1 বিয়োগ করে ফেলেন, যার কারণে উত্তরটা সঠিক আসে না, যার কারণে আপনাদের ম্যাথটা ভুল হয়। সো আমি যদি এটা করি যে 0 0 বাদ হয়ে গেল, মানে 0 তো এখন দাম নাই, সো হাফ ইন্টু 10 ইন্টু দেখেন 10 আর 2 গুণ করলে হবে কত 20, 20 থেকে আমরা একবার দেবো তাহলে 19, ঠিক আছে। এবার যদি আমরা এটা গুণ করি তাহলে এর মানটা বের হয়ে যাবে, মানটা আপনারা কমেন্টে বলবেন। সো আশা করি এতটুকু তো আপনারা পারবেন এই মানটা বের করতে। সো আমি যদি আরেকবার একটু রিভিশন দিয়ে দিই, যে ফার্স্টে যে সূত্র ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এইটা হচ্ছে যে কোনো একটা বস্তু সে মোট ওই সেকেন্ডে বা অত সেকেন্ডে সে মোট কত দূরত্ব অতিক্রম করলো, আর সেকেন্ড যেটা সূত্র সেটা হচ্ছে ওই তম সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করলো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন।